হ্যালো, গুড মর্নিং স্পিটি। আজকে 2nd অক্টোবর 2025 আর এখন বাজে হচ্ছে 6:30 থেকে 7টা। ভিউটা দেখো, দেখা যাচ্ছে না? তো এখন আমরা আছি কলপাতে। কালকে আমরা রাতে কলপায় এসে ঢুকেছিলাম 9:30 নাগাদ। তো এখন আমরা বেরিয়ে যাব, আর এখন আমরা আজকে বেরিয়ে যাব হচ্ছে টাবোতে গিয়ে স্টে করব। আমরা অলমোস্ট রেডি, আমরা আজকে বেরিয়ে যাব কারণ কলপা থেকে টাবোর মানে ডিস্টেন্সটা অনেকটাই বেশি। তো ওই জন্য আজকে তাড়াতাড়ি বেরোতে হচ্ছে, কারণ অনেক রাতে নাকি দুপুর বিকেল 6টার পর থেকে নাকি গাড়িদের আর বেশি জায়গা যেতে দেয় না। তো ওই জন্য আমরা এখন সকাল 7টা বাজে, এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। সবাই নিচে চলে গেছে, তো চলো বেরিয়ে যাই। পরে রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। টাটা। জাস্ট ভিউটা দেখো, নিচে আপেল গাছে আপেল ভর্তি। আর এই দেখো, যেই হোটেলে ছিলাম, এই যে হোটেলের এটা হচ্ছে নিচের বারান্দা, আর এই যে লন টাইপসের, আর এই যে চারপাশে এত অ্যাপেল ট্রি, মানে দেখো সবাই আপেল গাছের মধ্যে ঢুকে গেছে। অ্যান্ড দিস ইজ গ্রিন অ্যাপেল, আবার এপাশে রেড অ্যাপেল, তো ফুল। আর এখানে আমাকে বলা হলো যে ওই যে পাহাড়ের মধ্যে এই যে একটা উঁচু সিংহ দেখতে পাচ্ছ, দিস ইজ কল্ড কৈলাস। হর হর মহাদেব। তো গাইজ, আমরা এসেছি আপেল গার্ডেনে। তো দেখো কত অ্যাপেল। तो उन लोगों ने एप्पल देखो এখানে কত নিচে নিচে পড়ে আছে। তো এই যে দেখতে পাচ্ছ গ্রিন কালারের পুরো পাহাড়, এইখানেই লাস্ট এরকম সবুজ পাহাড় দেখতে পারবে, কারণ এরপর থেকে পুরো লাস্ট দিন অবধি ব্লগের পুরো স্পিটির একদম রুক্ষ শুষ্ক পাহাড় দেখতে পাবে, যেখানে কোনো গাছপালা নেই। তো চলো দেখা হচ্ছে। তো এ দেখো নতুন এই পাহাড়গুলো, আগের পাহাড়গুলো দেখেছিলাম পুরো সবুজ জঙ্গলে ভরা ছিল, আর এই পাহাড়গুলো দেখো পুরো সাদা সাদা, কোনো গাছ নেই, কোনো কিচ্ছু নেই। অক্সিজেনের অভাব এই জন্যই হয়। আর এই যে পাশ দিয়ে আমাদের শতদ্রু নদী সতলুজ চলছে আমাদের সাথে সাথে। এবার একটা খাপ বলে একটা জায়গায় যাব আমরা, ওখানে গিয়ে এই সতলুজ আর স্পিটি নদীটা ওখানে মিক্সড হয়েছে, ওখানে ওদের মোহনা। তো চলো এবার ওখানে যাবো। তো আমরা স্পিটিতে চলে এসেছি, জাস্ট দেখো হোয়াট আ ভিউ। চলো নেক্সট ডেস্টিনেশনে যাব। মেমোরিজ। এসেছি খাপ বলে একটা মানে দুটো নদীর মোহনা যেটা, সেইখানে। তো এখানে স্পিটি আর পাশ দিয়ে হচ্ছে সতলজ। তো এই দুটো নদীর, সতলজই তো বললো আই থিঙ্ক, হ্যাঁ সতলজ, সতলজ আর স্পিটি, এই দুটো নদী এখানে মিক্সড হয়েছে। এখানকার খুব একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, দুটো নদী মিক্সড হয়েছে বাট কালার দুটো মিক্সড হয়নি। আমি দেখাচ্ছি, এই যে এখান দিয়ে যদি আমি দাঁড়াই, দেন ওই পাশ দিয়ে যেই নদীটা আসছে ওই সাইডটা দিয়ে, ওটা হচ্ছে সতলজ। আর এই সাইড দিয়ে সোজা যেই নদীটা, এই যে এই নদীটা, ইটস কল্ড স্পিটি। দুটো মিক্সড হয়েছে বাট কালারটা কিছুতেই মিক্সড হয়, দুটোর কালারটা পুরো ডিফারেন্ট। সুন্দর জায়গা, জাস্ট ভিউটা দেখো তোমরা। আর এখানে আমরা অনেক কিছু খেলাম, আলু পরাঠা, দেন ফ্রাইড রাইস, মোমো, সমস্ত কিছু খেয়ে নিয়েছি। তো চলো এবার যাওয়া
যাওয়া যাক। তো এখন আমরা যাচ্ছি নাকো ভিলেজের দিকে। ওখানে নাকো ওল্ড মনেস্ট্রি আছে, আর ওখানে আমরা নাকো ভিলেজের মধ্যে দিয়ে আমরা যাব হচ্ছে নাকো লেকে, যেটা নাকি খুবই সুন্দর। সো দিস ইজ দ্য নাকো ওল্ড মনেস্ট্রি। দেখো কি সুন্দর চারিদিকটা, এত সুন্দর। এপাশে এই ওপরে একটা মনেস্ট্রি আছে, দুটো রুম মতো আছে। তো চলো, এখানে সবাই প্রে করছিল, সবাই প্রেয়ার করছে খুব সুন্দরভাবে, বুদ্ধিস্টদের জন্য এটা মেনলি। তো এইরকমই এত সুন্দর চারিদিকে, খুব শান্ত চারপাশটা, মনটা শান্ত হয়ে যায় এত সুন্দর একটা জায়গায় গেলে। তো চলো। তো আমরা এখন এসেছি নাকো ভিলেজে। তো এখন যাচ্ছি, এখানে আমাদের নামিয়ে দিয়েছিল গাড়িটা হচ্ছে নাকো ওল্ড মনেস্ট্রি যেইখানটাতে দেখালাম। তো তারপরে আমরা এখন এরকমভাবে ভিলেজের মধ্যে দিয়ে যাচ্ছি নাকো লেকে। তো চলো, হালকা একটু শ্বাসকষ্ট হচ্ছে, তো চলো যাওয়া যাক। তারপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে লেকটা কেমন। আর সবাই বাইরে যারা অলরেডি ব্যাক করে গেছে, তো ওরা বলছে যে লেকটা নাকি আগে যতবার ওনারা এসেছে তো তার থেকে নাকি অনেক বিউটিফুল লাগছে আজকের লেকটা। তো চলো দেখা যাক লেকটা কেমন লাগছে। সো দিস ইজ দ্য ভিউ অ্যান্ড দিস ইজ দ্য নাকো লেক। Wow, just see the color guys, এত সুন্দর, এত সুন্দর কালারটা, এত সুন্দর। এই তো গাছের গোড়া। তো আমরা এসেছি এখানে হচ্ছে মমি দেখতে, তো সবাই আসে। তো চলো, প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড। সোয়েটার নিয়েই আসিনি, মানে পুরো ট্রলিতে রাখা আছে। আমার হাতের কাছে এই স্টোলটা ছিল, তো এটা পরে চলে এসেছি। খুব ঠান্ডা লাগছে, প্রচুর হাওয়া দিচ্ছে। চলো, এই যে এতটা উঠতে হবে এখন সিঁড়িতে, চলো যাওয়া যাক। एक्सक्यूज मी, अगर थोड़ा आप साइड साइड पे रह दो तो दिख जाएगा। हाँ दिख जाएगा, थोड़ा साइड कर दो उस तरफ। তো এই যে হচ্ছে পুরো মিউজিয়ামটা এক পাশটাতে, আর এখানে ছিল হচ্ছে মমিটা। তো খুব ঠান্ডা, খুব প্রচণ্ড ঠান্ডা লাগছে। বুনু আয়, ডাকছে। চলো এবার আমাদের যাওয়া যাক। হাতটা কাঁপছে, আর আমি সোয়েটার পরিনি না, সবাই সোয়েটার পরেছে আর আমি সোয়েটার ছাড়া লাফাতে লাফাতে নেমেছি। কোনো ঠান্ডা লাগবে না, এতটাই কনফিডেন্ট আমার। आओ आओ, कैसा ठंड लग रहा है? It's a normal temperature for me. I'm not getting so many colds. আমরা অলরেডি নাকি জল পড়ছে, এত ঠান্ডা লাগছে। টাটা। এটা হচ্ছে একটা মেমোরিয়াল টাইপসের, এটা আজকের উদ্বোধন হয়েছে, যে ডেটটা লেখা আছে 2 অক্টোবর 2025। হ্যাঁ, আজকে আমরা এসেছি, তো খুব সুন্দর। এই যে আমরা ভালো ভালো ফুলের সঙ্গে তুলতে পেরেছি, নেক্সট বার আসলে তো ফুলটা পেতাম না। এখন বাজে 9:45, আর আমরা হোটেলে ফিরেছি কটা নাগাদ, 9:10-15 নাগাদ হবে। আর এদিকে তো 9:10-15 নাগাদ ফিরেছি। তো চলো আমি তোমাদেরকে রুম টুর দেখাবো, বাট আমাদের পুরো পাহাড়ের মাঝখানে একটা জায়গায় রেখে দিয়েছে। আর এটা টাবোতেও নয়, আমরা ভেবেছিলাম ফার্স্টে টাবোতে থাকবে, কিন্তু টাবোতে আজকে মানে আমরা চলে এসেছিলাম আরও অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলাম বলে। তো আমাদের আঙ্কেল বললো, ড্রাইভার আঙ্কেল, যে একটু তাহলে কাজার দিকে আমরা এগিয়ে যেতে পারি। তো ওই জন্য আমরা কাজার দিকে এগিয়ে এসেছি। টাবো আর কাজার মিডলে আমরা রয়ে গেছি।
পুরো একদম পাহাড়ের নিচে রয়েছি, আর সবথেকে বড় কথা আমরা একটা মাটির বাড়িতে রয়েছি, বাট একটা খুব সুন্দর হোমস্টে দেখাচ্ছি, চলো। এই যে এটা এন্ট্রান্স, আর এইটা হচ্ছে আমাদের রুম। দিদুন বসে আছে ঠান্ডায়, প্রচণ্ড ঠান্ডা পড়ছে, তো খুব ঠান্ডা এখানে। আর আমাদের নেটওয়ার্ক এখানে পুরো ক্রস হয়ে গেছে, নেটওয়ার্ক পুরো ক্রস পুরো। তো ঠিক আছে, চলো টাটা, গুড নাইট। 10টা বেজে গেছে, তো এখন খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়ছি।